ভারতের টেস্টের জন্য লাল বলের অনুশীলনেও লিটন দাসের এমন মারমুখী ব্যাটিং নিশ্চয়ই বলে দেয় তার মুড কেমন ছিল। ব্যাট হাতে তখনও লিটন অনুশীলনে নামেননি, জিম শেষ করে কেবল আসছেন মাত্র। গান শুনতে শুনতেই তিনি তখন ড্রেসিং রুমের দিকে যাচ্ছিলেন, মুখে একরাশ হাসি। লিটন দাসের মুখে হাসি দেখতে পাওয়াটা খুব কঠিন, অনেকটা গম্ভীর মুডেই থাকেন তিনি। তাইজুলের এই বল খেলাটা একটু দেখা যাক। ভালো লাইনে বল করেছেন, তারপরেও ডাউন দ্য উইকেটে গিয়ে সেটাকে আক্রমণের চেষ্টা করেছেন। প্রায় বেশিরভাগ বলেই লিটন দাসকে আজকে একটা সময় অনুশীলনের ক্ষেত্রে দেখা গেছে তিনি প্রতি আক্রমণ করেছেন। লিটন যখন ব্যাটিং এ নামেন তখন মিডল অর্ডার অর্থাৎ বল অনেকটাই পুরনো হয়ে যায়। উইকেট কিপিং করার কারণে সাদা বলের ক্রিকেটে লিটন ওপেনিং এ নামলেও লাল বলের ক্রিকেটে লিটন দাসকে নামানো হয় মিডল অর্ডারে। সেই সময়টাতে পুরনো বলে স্পিনাররাই সব থেকে বেশি অ্যাডভান্টেজ পেয়ে থাকে। ভারতের ক্ষেত্রে রবিচন্দ্রন অশ্বিন, জাদেজা, আকসার প্যাটেলরা নিশ্চিত করেই লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিমদের মতো মিডল অর্ডার ব্যাটসম্যানদের পার্টনারশিপ রুখে দিতে চাইবেন। বলে টার্ন করানোর পাশাপাশি অশ্বিন কিংবা জাদেজারা একটা বিশেষ পন্থায় ব্যাটসম্যানদের চাপে ফেলার চেষ্টা করে, সেটা হচ্ছে স্কোরিং শট কম খেলতে দেওয়া। এতে করে রান করার তাড়না আর প্রচুর ডট বলের প্রেসার শেষ পর্যন্ত ব্যাটসম্যানকে একটা ভুল শট খেলতে বাধ্য করে। লিটন কুমার দাসরা সে ব্যাপারটা মাথায় নিয়েই স্কোরিং শট যাতে বেশি খেলা যায়, যাতে করে একটুখানি বাজে বলটাকেও ব্যবহার করে ভালো স্কোর বের করে আনা যায়, সেটার বড় একটা অস্ত্র হতে পারে প্রতি আক্রমণ। তাই তো রবিচন্দ্রন অশ্বিন কিংবা জাদেজাদের স্পিন মোকাবিলার জন্য লিটন দাসদের অনুশীলনেও দেখা গেল তাইজুল, হাসান মুরাদদের স্পিনকে প্রতি আক্রমণ করতে। পাকিস্তান সিরিজের আগেও ঠিক এইভাবেই পরিকল্পনা মাফিক অনুশীলনটা লম্বা সময় ধরে করেছিল বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। ফলাফল হাতে নাতেই মিলেছে। পাকিস্তানের বিপক্ষে 2-0 টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষেও সেটার পুনরাবৃত্তি করতে চাইবে নিশ্চিত করেই। চেন্নাই টেস্ট, এরপরে কানপুর, দুই টেস্টেই বাংলাদেশের ব্যাটারদেরই সবটুকু হাতে তুলে নিতে হবে। অশ্বিন, জাদেজাদের মোকাবিলা করতে হবে লিটন দাসদের। পরিশ্রম শেষ পর্যন্ত সাফল্য আনতে পারবে কিনা সেটা সময় বলে দেবে। তবে লিটন কুমার দাসরা যে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন, তপ্ত গরমেও ঘন্টার পর ঘন্টা ঘাম ঝরাচ্ছেন, নিখুঁত হওয়ার চেষ্টা করছেন, ভুল থেকে শিক্ষা নিচ্ছেন, সেটার প্রশংসা করতেই হয়।